আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা দরবারে লাখো কোটি শুকরিয়া। যেমন আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে দুনিয়ার মধ্যে এক হায়াতের জিন্দিগির মধ্যে জীবিত রাখছেন। একজন মুসলমানের হায়াতের জিন্দিগির দাম কীরকম? বলে, একজন মুসলমানের হায়াতের জিন্দিগির দাম তো এমন যে সে সুবহান আল্লাহ বলবে তার হায়াতের জিন্দিগির মধ্যে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি ফলদার বৃক্ষ রোপণ করে দেবেন, যার ছায়া আরবের তেজস্ব ঘোড়া 500 বছর দৌড়ানোর পরও অতিক্রম করতে পারবেন না। বলেন যে হায়াতের মূল্য ঠিক এরকম। এই জন্য সেই হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দুনিয়ার মধ্যে রাখছেন। এই হায়াতের কদর করা। বলে, আমরা প্রত্যেকটা মানুষ চাই আমার প্রতিবেশী ভালো হোক, আমার প্রতিবেশী মিষ্টভাষী হোক, সে আন্তরিক হোক এবং তার সাথে আমার সুসম্পর্ক বজায় থাক। আমাদের প্রত্যেকের চাওয়া এরকমই। বলেন যে এই চাওয়ার সাথে এমন কিছু কাজ আছে যে কাজগুলো করলে কিয়ামতের দিন সেই ভয়াবহ অবস্থার মধ্যে আমরা আল্লাহ তাআলার প্রতিবেশী হতে পারবো। তাই আল্লাহ তাআলার প্রতিবেশী হওয়ার জন্য আমাদের যে কাজগুলো করা দরকার, সে কাজগুলো কি তা জানার জন্য আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে। তো প্রতিবেশীর সাথে যখন সুসম্পর্ক থাকে, তখন আপদে বিপদে বিভিন্ন মুসিবতে সেই প্রতিবেশীরাই আগে তার কাছে আসে। তাই আমরা চাই এমন কি আমল আছে দেখি সে আমলের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার প্রতিবেশী হয়ে যাব। হযরত সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা অন্ধকারে বেশি বেশি মসজিদে গমন করে তাদেরকে কিয়ামতের দিন পূর্ণ নূরের সুসংবাদ দান করেন। ভাই, অন্ধকারে বেশি বেশি মসজিদে গমন করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণ নূরের সুসংবাদ শোনাইছেন তার হাবিবের মাধ্যমে। যে অন্ধকার কি? যে অন্ধকার রাত্রে মানুষ আলো ছাড়া চলতে পারে না, সামনে ভাঙা আছে কিনা, কোনো সাপ বিচ্ছু আছে কিনা, ক্ষতিকর কোনো জীবজন্তু আছে কিনা, সেই বিষয়গুলো জানা যায় না। তো এই জন্যে আমরা সেখানে চলার জন্য বিভিন্ন আলোর ব্যবস্থা নিয়ে চলাফেরা করি, যেন এরকম ক্ষয়ক্ষতি থেকে নিজেকে রক্ষা করতে পারি এবং হেফাজত থাকতে পারি। তো এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে পূর্ণ নূরের সংবাদ দিয়েছেন সেই কিয়ামতের ভয়াবহ অন্ধকারের মধ্যে যারা মসজিদে বেশি বেশি গমন করে তাদের জন্য। এক হাদিসে আছে, তারা কিয়ামতের দিন নিশ্চিন্ত মনে নূরের মেম্বারে অবস্থান করবে এবং অন্যরা ভয়াবহ আতঙ্কের মধ্যে থাকবে। এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফরমাইবেন, আমার প্রতিবেশীরা কোথায়? ফেরেশতারা আরজ করবে, ইয়া পারওয়ারদিগার, আপনার প্রতিবেশী কারা? আল্লাহ তাআলা ইরশাদ করবেন, যারা মসজিদ আবাদ করত। তো ভাই, মসজিদ আবাদ করার মানে হইল যে জমিনের মধ্যে যে ফসল ফলায়, ঠিক তেমনি যে মসজিদে আবাদ কিভাবে করা হয়। যে মানুষগুলো মসজিদে যায় না, ঘরে নামাজ পড়ে, যে মানুষগুলো নামাজ পড়ে না, তাদেরকে মসজিদে নেয়ার জন্য যে চেষ্টা করা, কোশিশ করা, মেহনত করা, এটাই হলো মসজিদের আবাদ। সেই সাথে মসজিদে কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, মসজিদে বলে দিনের এক মাহাল কায়েম করাই হচ্ছে মসজিদের আবাদ। আর আমরা যদি এই কাজগুলো করি, আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিবেশী হিসেবে ডাক দিবেন। অন্য এক হাদিসে আছে, আল্লাহর সর্বাধিক নিকট প্রিয় স্থান হইল মসজিদ, আর সর্বাধিক অপ্রিয় স্থান হইল বাজার।
আর আমাদের অবস্থা তো ভাই এমন যে আমরা সবার পরে মসজিদে যাই, 1-2 রাকাত নামাজে ছুটে যায়। আবার দেখা যায় কেউ তাকবীরওয়ালাও ছুটে যায়, কিন্তু বাজারে আমরা এত সময় দেই যেটা অত্যন্ত অপ্রিয় স্থান আল্লাহ তাআলার নিকট, সেখানেই আমাদের অধিকাংশ সময় ব্যয় হয়ে যায়। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মসজিদ সমূহ জান্নাতের বাগান। আপনি লক্ষ্য করবেন জান্নাতের বাগান কীরকম, যে দুনিয়ার বাগানের মধ্যে যখন মানুষ বিচরণ করে তখন তার দিলের মধ্যে একটা শান্তি অনুভূত হয়। ঠিক মসজিদের মাহালে যখন আপনি বসবেন, অবস্থান করবেন, এক ধরনের সকিনা আপনার উপর নাজিল হবে এবং আপনি এক শান্তি অনুভব করবেন। এক হাদিসে আছে, হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নকল করেন, তারা যাকে মসজিদে যাইতে অভ্যস্ত দেখে তারা যেন তাকে ইমানদার হওয়ার সাক্ষ্য দেয়। যারা মসজিদে যায় তাদেরকে ইমানদার বলে সাক্ষ্য দেওয়ার ঘোষণা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। মুহতারাম ভাই আর দোস্ত বুজুর্গ, একজন ইমানদারের দাম কত সে বিষয়টি আমরা জানি, যে একজন ঈমানওয়ালা লোক দুনিয়াতে বাকি থাকতে সমস্ত নিজামকে আল্লাহ তাআলা ঠিক রাখবেন। বলে সূর্য এরকম পূর্ব দিকে উঠবে, পশ্চিম অস্ত যাবে, মা বাচ্চা পয়দা করবে, জমিন ফসল দিবে, বাতাস প্রবাহিত হবে, বৃষ্টি হবে শুধু একজন ইমানদারের জন্য। আর আল্লাহ তাআলা ঈমানের বদৌলতে জান্নাত রাখছেন এবং আমলের বদৌলতে সেখানকার নিয়ামত সমূহ। তো মুহতারাম ভাই আর দোস্ত বুজুর্গ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন, তোমরা যাকে মসজিদে যাইতে অভ্যস্ত দেখো তাদের ইমানদার হওয়ার সাক্ষ্য দাও। তার মানে দুনিয়ার জমিনের মধ্যে যারা মসজিদে যায় নামাজ পড়ার জন্য, বিভিন্ন আমল করার জন্য, তাদেরকে ইমানদার বলা যায়। তাই জন্য মহাতারাম ভাই আর দোস্ত বুজুর্গ, অন্য এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কষ্টের সময় ওযু করা, মসজিদের দিকে যাওয়া এবং এক নামাজের পর আরেক নামাজের অপেক্ষায় বসিয়া থাকা গুনাহসমূহকে ধৌত করিয়া দেয়। তো এক নামাজ হতে অন্য নামাজ পর্যন্ত বসিয়া থাকা, যেমন ফজর হতে জোহর একটু লম্বা সময়, এত সময় বসে থাকার সুযোগ নাই, কারণ ফজরের সালাত আদায় করার পর যার যার কর্মস্থলে জমিনে ছড়িয়ে যাবার কথা বলা হয়েছে। এখানে সম্ভবত আসর থেকে মাগরিব পর্যন্ত বোঝানো হয়েছে, কারণ এই অল্প সময় যদি মানুষ এক নামাজ পড়ে অন্য নামাজের জন্য বসে অপেক্ষা করতে থাকে তো তার গুনাহসমূহকে ধৌত করা হয়। তো আমরা জানি যে দুনিয়ায় চলতে গিয়ে যখন কোনো ধুলা ময়লা আমাদের গায়ে লাগে, সেগুলো পরিষ্কার করার জন্য আমরা পানি দ্বারা ধৌত করি। ঠিক একইভাবে এক নামাজ থেকে অন্য নামাজের অপেক্ষায় বসে থাকলে আল্লাহ জাল্লা শানহু আমাদের গুনাহগুলোকে ধৌত করে দেন। তো মহতারাম ভাই আর দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিবেশী হওয়ার এবং এখানে যে আলোচনার মাধ্যমে সুসংবাদগুলো আল্লাহর হাবিব আমাদেরকে শুনিয়েছেন তার উপর পরিপূর্ণ আমল করার তৌফিক দেন এবং এই আমলের মাধ্যমে আমরা যেন দুনিয়া থেকে জান্নাত কামাই করে যেতে পারি, জান্নাতের মেহমান হয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে এই তৌফিক দান করেন। আমিন।